আপনারা যে নিজের প্রতি অবহেলা করে আবার কমপ্লেন দেন আমার মাজার সমস্যা, তোমার মাজা তুমি সমস্যা বানাইছো, কইতে লজ্জা লাগে না মিয়া? আবার কথা বলো, কথা বুঝছেন? মানে বাপকানা এমন ওনার মাজার সমস্যা আমরা বানাইয়া দিছি, কি বুঝতে পারছেন? তাহলে এখন বলেন ডায়াবেটিস বানাইছে কে? সত্যি কথা কর। হ্যাঁ, এইটা সব মানে আপনাকে বুঝতে হবে ইউ আর রেসপন্সিবল ফর ইউর কন্ডিশন, সো ইউ মাস্ট টেক ইউর রেসপন্সিবিলিটি। দেন ঠিক আছে, জানেন না আমরা জানানোর চেষ্টা করব, কিন্তু মানেন না জানার পরে সেটার কি হবে? তো বাবা বলেন এবার, এই যে ব্যায়াম ভালো আপনি জানতেন, কথার কথা, তারপরে বেশি খাওয়া ভালো না এটাও আমরা জানতাম, হাদিস থেকেই জানতাম। এক ভাগ খাবো এটা জানে না কে? এক ভাগ পানি খাবো, এক ভাগ ফাঁকা রাখবো, কে জানে না? ওকে। তারপরে আর্লি টু বেড আর্লি টু রাইজ জানে না কে? ঠিক আছে, তো আমরা এগুলো জানি তো। কিন্তু এই যে বললাম আমরা যে ঘুমাইয়াছিলাম এতদিন, কেন? কারণ আমরা ভেবেছি যে আমি যা করি না কেন আমার মাজা এসএসের বানানো, এটার কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? আর আমি যা ইচ্ছা খাই না কেন আমার শক্তি অটুট থাকবে। এখন এসে যে কমপ্লেন, আমি দুর্বল, আমি দুর্বল, কেন 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 বলেন? শক্তির চর্চা যে করি নাই এই জন্যে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।